এখানে মশলা কষানো হচ্ছে, আর এখানে দই ফেটিয়ে রেখেছি। এখানে মশলা আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর অল্প একটু পেঁয়াজ, আর এখানে আলু ভাজা আছে। আর এটা হচ্ছে করিস না, এখানে হচ্ছে চিকেন, এখানে 3 কেজি চিকেন আছে, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 6:30। এই জাস্ট মাংস শেষ হলো, মানে আমি দুপুরবেলায় স্টার্ট করেছি, বন্ধ করে রেখেছিলাম, এখন আবার একটু গরম করছি গরম মশলা দিয়ে। তো সকাল থেকে তো তোমাদের সামনে আসিনি। এই যে মাংসটা একটু ফুটবে, ওকে। মাংসটা মানে বন্ধ করে তারপর আমি গেছিলাম স্নান করতে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে কটা বাজে এখন, দাঁড়াও তোমাদের বললাম মনে হয় না, এখন বাজে হচ্ছে 6:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা তো দেখেছো দুপুরবেলায় মাংস রান্না হচ্ছিল, সেটা বন্ধ করে আমি স্নান করতে গেছিলাম, তখন বাজে 5টা, ঠিক আছে। মাথায় শ্যাম্পু দেবো বলে একটু লেট করছিলাম, কারণ কালকে শ্যাম্পু করতে গেছিলাম, পূর্ণিমা ছিল, এর জন্য আমি করিনি, মাথায় শ্যাম্পু দিইনি। তো এখন আবার মেয়ে বায়না করেছে চা খাবে, তো আলো আসছে না কিছু এটা, তো মেয়ে বায়না করেছে চা খাবে, মেয়েকে চা করে দিলাম। আর ভাবছি তাহলে ঝোলটা একটু ফুটিয়ে নিই, একটু পাতলা আছে তো। তো কী কারণে হচ্ছে সেটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কালকে বার্থডে, ঠিক আছে। কালকে বার্থডে, ইংলিশে হচ্ছে কালকে বার্থডে, আর পরের দিন হচ্ছে বাংলাতে, ওকে। তো আমি একটা কেক অর্ডার দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, ভীষণ ইচ্ছে হয়েছে। এখন এই কেকগুলো ভীষণ মানে কি বলবো, ভীষণ চলছে, তাই আমারও ভীষণ ইচ্ছে হলো যে আমার হাজব্যান্ডের জন্য এরকম একটা কেক অর্ডার দিই। তো আমি কেক অর্ডার দিয়েছি হচ্ছে রুমিদির কাছে। রুমিদি তোমরা সবাই চেনো, যারা আমার ব্লগ দেখো, যে রুমিদি আসে আমাদের বাড়িতে প্রায় প্রায়। তো ভীষণ কেক ভালো বানায়। আমার যখন মানে 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল, তখন আমি একটা কেক বানিয়েছিলাম, মানে ইউটিউব এরকম লিখে, ভীষণ সুন্দর ছিল আর ভীষণ টেস্টি হয়। তো ওর কাছে মা হাতে দিয়েছে, একটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো রুমিদি বলেছে ঠিক আছে, যেহেতু আমার হাজব্যান্ডের কালকে বার্থডে আর আজকে রাতে ওরা আমাকে দিয়ে যাবে, ডেলিভারি দিয়ে যাবে। ওরা বলছে ঠিক আছে, আমরা কি কেক কাটার সময় থাকবো না? আমি বলছি হ্যাঁ, তোমরা তাহলে কালকে চলে আসবে। এখন দেখো, ওরা যদি আজকে কেকটা ডেলিভারি দেয়, কি সমস্যা, আজকে যদি কেকটা ডেলিভারি দেয়, তো কালকে ধরো আবার ওরা আসবে, অত দূর থেকে সে সোদপুরে বাড়ি। তাই ভাবলাম যে হচ্ছে স্নান করে মুখে ক্রিম দিনি, যার জন্য ঠোঁটে লিপ বাম দিনি, শুধু মুখটা টানছে। আর ধরো ওরা বলেছে কেক কাটা পর্যন্ত থাকবে, আর কেক কাটা পর্যন্ত থাকলে ধরো রাত 12টা, তার আগে তো কেক কাটা হবে না, জন্মদিনটা হবে সেদিনই তো কেক কাটা হবে। উফ বাবা, তাই যেহেতু ওরা থাকবে, আর ওরা থাকবে, আমরা থাকবে একা একা। আর আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে তো সবাইকে খাওয়াতেই হবে, না খাইয়ে কি পার পাবো, সেটা হবে না। তাই ভাবলাম যে ঠিক আছে, ওরা যখন আসছে, তাহলে রূপা পিয়া এদেরকেও বলি, চৈতিকে, তাহলে সবাই আসবে, মজা হবে, খাওয়া দাওয়া হবে, রাত 12টার সময় কেক কাটা হবে, তাই না। আমার হাজব্যান্ডকে বলে মাংস নিয়ে আসো, মাংসটা রান্না করি বাড়িতে, আর রুমালি রুটি খাওয়া হবে, ঠিক আছে। এটাই হোক, কারণ রাতের বেশিরভাগ সবাই ধরো রুটি খায়, আর ভাতের ঝামেলা করলাম না। কি হারে চুল উঠছে, এর জন্য মাংসটা তখন রান্না করলাম। এই জন্য সকাল থেকে তোমাদের সামনে আসেনি, ভীষণ ব্যস্ত ছিলাম গো, ভীষণ ব্যস্ত ছিলাম। আর দুপুরে হালকা পাতলা রান্না করেছিলাম, লাউ ঘন্ট আর বাঁধাকপি শাক ভাজা করেছিলাম, টমেটো দিয়ে ডাল আর বেগুন ভাজা। তো এগুলো রান্না করেছিলাম। এখন চিকেন হচ্ছে, আর কিছু নিয়ে আসবে খাওয়ার জন্য, চিকেন কাবাব টাবাব এগুলো সব নিয়ে আসবে, মিষ্টি টিষ্টি নিয়ে আসবে, সব নিয়ে আসবে। ওকে বললাম সবাই আসবে ধরো 8টা 8:30 নাগাদ, একটু মজা টজা হবে। খাওয়া দাওয়া তো রাত 12টার সময় করা যায় না, তাই না। খাওয়া দাওয়া সব করে নেবে টাইম মতো, রাত 12টার সময় কেক কাটা হবে। অবশ্যই তোমরা কেকটা দেখো, ঠিক আছে। আর কেকটা দেখে কিন্তু কেউ কোনো খারাপ মতলব করবে না, কারণ চলছে বলে, তাই ভীষণ এখন চলছে এই কেকগুলো, আর বেশ ভালোও লাগে দেখতে। এর জন্যই আমি আমার হাজব্যান্ডের জন্য পার্সোনালি আমি একটা অর্ডার দিয়েছি। তো এটা কোনো খারাপভাবে কেউ কিছু নেবে না। আর এটা হচ্ছে সম্পূর্ণ বইয়ের তরফ থেকে হাজব্যান্ডের মানে বার্থডে একটা সেলিব্রেশন হচ্ছে, ওকে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি রেডি হয়ে বসে আছি, এখনো কারো কোনো পাত্তা নেই। এখন বাজে হচ্ছে 9:15, ঠিক আছে। যেহেতু রাত 12টার সময় কেক কাটবো, তো কারো তো গর্জ নেই, সব ধীরে সুস্থেই আসছে।
তো হাজব্যান্ড এখন হচ্ছে মানে ওরা আসবে সঙ্গে সঙ্গে তো বলতে পারি না যে না বসো খেতে বসো, সেটা তো বলতে পারি না। তাই একটু কাবাব টাবাব কিছু আনতে গেছে, মিষ্টিটা নিয়ে এসছে, গুড়ের মিষ্টি, ওটা আনা হয়ে গেছে। আমি স্যালাড কাটতে ভুলে গেছি, স্যালাডটা কাটবো এখন, বুঝতে পেরেছো? তো ওরা আসুক, ঠিক আছে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। আইব্রোটা কেমন বেড়েছে দেখেছো? যাওয়াই হচ্ছে না, ভাবছি নতুন বছরে একবারে করবো। চলো ওরা আসো। এখানে হাজব্যান্ড দেখো রুটি নিয়েই আসলো, এখানে 45টা রুটি আছে। এখন হটপটে কি এভাবে রাখবো না এভাবে রাখবো বুঝতে পারছি না। এভাবে থাকলে মনে গরম থাকবে বলো, এভাবেই থাক, প্লাস্টিকটা মুড়িয়ে রাখি, তারাও এক হাতে হবে না, একটা মুড়িয়ে এর ভেতর ঢুকিয়ে রাখি। বাবারে এ তো হচ্ছে না গো, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এভাবেই থাক আপাতত। তো হটপটে তো ধরলো না, কড়াইয়ের মধ্যে এরকমভাবে ঢাকা দিয়ে রাখছি, যদিও এরকমভাবে থাক। আর ইয়ে নিয়ে এসছে বাবারে, এখানে থাক। আর এই দেখো কাবাবগুলো নিয়ে এসছে, কাবাবগুলো আমি মাইক্রোওভেনে গরম করব। তো এই দেখো এই কাবাব নিয়ে এসছে 2 প্যাকেট, ঠিক আছে, এগুলো থাক, ওরা আসুক তারপর। এখনো স্যালাড কাটতে পারিনি, এই যে স্যালাডগুলো কাটবো। গেস্ট তো প্রথম গেস্ট হচ্ছে রুমিদি আর রাজদীপ, হাই করো। এই রাজদীপ হাই করো। ভালো না খেতে? না না কেন? এ বাবু তোকে দেবো, মা দেবো, টুকলো এ না, উঠে বস, চিকেন ধর। এই ভালো না খেতে রুমিদি, দারুণ হয়েছে না, সুন্দর খেতে, খেয়েছি তুমি খাও না। তো এখানে চৈতিও চলে এসছে, যদি মেয়েকে খাই দে এখান থেকে, তুই খা, মেয়েকে খাই দে, খা একটুখানি খাওয়া, একটুখানি সাইড থেকে খাওয়া, কি আছে দেখ না, খাইয়ে দেখ। আরে বার্থডে কালকে, আজকে এখনো টাইম হয়নি, এখনই গিফট পাচ্ছে। আচ্ছা আজকেও তুই সেজে আসিস নি? তো সবাইকে কাবাব দেওয়া হয়ে গেছে, সবাই খাচ্ছে আর আমরা সবাই মজা করছি যে রুমিদি কত সুন্দর সেজে এসছে, দেখেছো? সবাই আজকে সেজে এসছে। পিয়া আজকে আমাদের বাড়িতে এসে সাজছে, ও তো চিরচরিত ড্রেস থাকে যা গাছে, তুমি পাল্টিয়েছে কেন বল? কুর্তি পরেছে, নাহলে তো নাইটি পরে কাটিয়ে দেয়। এটা মনে হচ্ছে অন্য জায়গা থেকে নিয়েছি, জানো, এক দোকানে না, এইটা পরে যেটা আনলো সেটা ওই দোকানে শেষ হয়ে গেছে। তোরা সকাল থেকে কোথায় ছিলি বল? সকাল থেকে এত লোকজন কোথায় ছিল? এখানে চৈতি ওর মেয়ের জন্য ডিমের অমলেট করছে, ওর মেয়ে চিকেন খাবে না তাই। এখানে সানাইদা সবার জন্য পোচের ডিপার্টমেন্টে চলে গেছে, সবাই যায়, এক ট্রে ডিম নিয়ে আসলো, এখন সবার ইচ্ছা হচ্ছে পোচ খাবে, তো এখানে পোচ হচ্ছে। আর এই যে রুটি রুটি সব, এই শোন, তোরা পোচ কে কে খাবি? পোচ, এই রাজদীপ পোচ অমলেট খাবে, এই রাজদীপ অমলেট খাবে, এই বাদ বাকি সবাই পোচ আর রাজদীপ হচ্ছে অমলেট। কত রান্নার লোক, সকাল থেকে আমি একা একা করেছি, দেখো। এই না হলো বন্ধুত্ব, ভাগনার জন্মদিন, এই আমার ভাগনার জন্মদিন, জানো তো? তোমরা হয়তো ভাববে আমি বরকে ভাগনা কেন বলছি, তার একটা গল্প আছে, সেটা তোমাদের পরে বলবো। আরে সব বাসনগুলো লাগিয়ে ঝুঁকিয়ে এক করলো রে। আরে পাতা এনেছি, এই চুপ কর, মেজে দিয়ে যাবি, মেজে দিবি, আমি তো ছুটি আছে, চলি মেজে দিয়ে যাবি। আমি খেয়ে খেলা নিয়ে যাচ্ছি, কালকে মেজে পাঠিয়ে। এই হচ্ছে সেই স্পেশাল কেক রুমিদির কাছে অর্ডার দেয়া, দেখি আগে জ্যান্ত আছে না, না জ্যান্ত আছে। আবার খাবো, এই হচ্ছে কেক, ভাগনা ভাগনা। এটা অরিজিনাল তো কেক, খাও। এই বাচ্চাগুলোকে নিয়ে কাটো, সব বাচ্চা কাটো কাটো কাটো, যা বাচ্চাগুলো যা, বাচ্চাগুলো যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাগ
হ্যাঁ হ্যাঁ সবাই ভাগনা কেটে করে এই সব রুমি দিয়ে তুমি সুন্দর করে কাটো। না আমি দিচ্ছি। হ্যাঁ রুমি দিয়ে দাও। এই যে আমি বি খাবো। খাও তুই বি খাবি? ওই তো ধর না একটু আমি একটু ভাগনাকে খাওয়াই তো ধর। তুমি বি দেখি তুমি এ আমি খাবো। গরম করে ফুটবে না। বাবা খাবো। নে খাওয়া সেটা কিন্তু গরম করে তুমি এন এরা কি ভালো খেতে না? ও জানে দেখে দে। এ নাও। এটা কি খাবে? আমি এলা রুমি দিয়ে কাটো তুমি। এখন বাজে রাত 12:30। সব একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে। ও তো সানাই বউ। নুন নিবি? ধর তোর কি লো প্রেশার? আর নুন খাস? এনে লঙ্কা নে হাতে নিস না ধর। এই পিয়া তুই নিয়েছিস? আমাকে দে। চলো দেন না। বলতে না তুই বলে নামই শুনুন। এই গ্যাস লাইট লোকেশন অন করলে নি বেরিয়ে ওটা করতে। ছবি তুলে পারবে না। স্যার আমরা দিয়ে আসবো। টাটা। থ্যাংক ইউ আসার জন্য থ্যাংক ইউ। আর কেকটার জন্য আরো বেশি থ্যাংক ইউ। আমি যাব। এই তো মোর পর্যন্ত যা। এই ভাগনা আঙ্কেলের সঙ্গে। যা সবার ভাগ না যা। টাটা রুমিদি। বাই বেশি বুঝলে যা হয়। এখন কটা বাজে? এখন কটা বাজে? তুই চলে আসবি, তোকে থাকতে যাবো প্রতিদিন। এরকম মাঝে মাঝে ডাকবি তো। এখন বাজে 1:06 বাবা। এখন আমরা দেখো এই যে এইটাকে কালকের মতো সেই এগোতে যাচ্ছি। সত্যি তাই, এই গলিটা ভীষণ অন্ধকার। তো এখন বাড়ি গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো। এখনো অনেক কাজ বাকি, চারিদিকে সব ছড়িয়ে আছে, সেগুলো পরিষ্কার করব। কালকে আবার শাশুড়ি মা আসবে। শাশুড়ি মা আস্তে আস্তে 3টে 3:30 বাজবে। তো কত কাজ বাকি বাবা। ঠিক আছে, চৈতিকে দিয়ে বাড়ি যাব, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। মর্নিং নেক্সট ডে। কালকে অনেক রাত হয়ে গেছে জানো তো, প্রায় 2টোর সময় আমি বিছানায় গেছি এরকম। তারপর তো সহজে তো ঘুম আসবে না। তারপর উঠেছি কটার সময়? আজকে সকালে ঘুম থেকে উঠে জল টল পড়েছি, রান্নার জল ছিল না, ভোরে আবার গিয়ে শুয়েছি। তারপর 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। মেয়ে এখনও ওঠেনি, দেখো। আনছি ঠিক আছে থাক শো। এই জন্য ও ওঠেনি বলে আমি বিছানা গোছাতে পারছি না। আর হাজব্যান্ড অফিস চলে গেল। এখন বাজে 10:20। ঠিক আছে, আজকে শাশুড়ি মা আসবে। 3টে 3:30 নাগাদ আসবে। তাই রান্না করছি। হিসাব করতে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। দেখবে মারা কিন্তু সবসময় বাংলাটাই ধরে। আগেকার যুগে আমার গলাটা কেমন বসা লাগছে না, কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার গলা এরকম বসে গেলে আমার খুব ভালো লাগে। আমি সহজে ঠিক করি না, এই জন্য আমার বেশি বসেই না। সে যাই হোক, বেশি কথা বলবো না। কাল থেকে ভিডিও স্টার্ট করেছি। আর এখানে দেখো হাজব্যান্ড বাজার টাজার করে নিয়ে আসলো। এখন পালং শাকটা করব, ঠিক আছে। আর কালকের জন্য এই যে মটর শাক নিয়ে এসছি, এটা টাইম লাগবে, এটা রাতে বসে ছাড়াবো। এখানে সবজি, মটরশুঁটি, গাজর এগুলো নিয়ে এসছে। আর এখানে এই যে পালং শাকের তরকারি কেটেছি। এখানে ভাত হয়ে গেছে। এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, এই রান্না আজকে। আর এখানে ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছের ঝোল করব। আমার হাজব্যান্ড কি গিফট পেয়েছে, ঠিক আছে, এক ঝলক তোমাদের দেখাবো তাড়াতাড়ি করে। রুমিদির কেকটা কিন্তু খুব টেস্টি, ভীষণই টেস্ট। যতটা বলবো ততটাই কম বলা হবে, যেরকম। তো ভীষণই টেস্টি ছিল কেকটা, সবাই বলেছে। এখনও ফ্রিজে আছে। তো এটা দিয়েছে এই শার্টটা দিয়েছে চৈতি, ভীষণ সুন্দর, মানে পিনটা এত ভালো। আমার হাজব্যান্ড পরেছিল, মানে দেখছিল যে ফিটিংস হয় কিনা, তো হয়েছে। আর রুমিদিরা এসেছিল, রুমিদিরা একটা সোয়েট শার্ট টাইপের হয় না, এগুলো একটা দিয়েছে, এটাও খুব ভালো পরেছিল। তো সবকটাই ফিটিংস হয়েছে। আর আমার হাজব্যান্ড যেটা পরেছিল, যেটা পরে কেক কাটলো, সেটা আমি দিয়েছি আমার হাজব্যান্ডকে। আর কেকটা দিয়েছি আমি, ঠিক আছে। আর কালকে রূপা আর পিয়া মিলে, মানে কার জন্মদিন কে গিফট পায় সেরকম একটা ব্যাপার। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই জিনিসটা দিয়েছে, এই জিনিসটা দারুণ সুন্দর দেখতে। বলেছে তোরা হাঁড়িতে ভাত করিস, এটাতে করবি, ভীষণই সুন্দর দেখতে। আমি আমাকে কেন দিলি? বলছে ঠিক আছে, সংসার তো দুজনারই, তো বরকে কি দেবো, এর জন্য এটা দিয়েছে। এটাও খুব সুন্দর হয়েছে। বউ হিসেবে আমি আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন হলো, ঠিক আছে। কালকে হবে মায়ের তরফ থেকে, ওকে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, টাটা।